আমরা এই পর্বে দেখব যে পিনিয়া প্লাগিংটা আপনি কিভাবে ভিউর মধ্যে ইউজ করতে পারেন। পিনিয়া হচ্ছে কি একটা স্টেট ম্যানেজমেন্ট প্লাগিং। এটা হচ্ছে কি স্টেট ম্যানেজমেন্ট করার জন্য ইউজ হয়। আগে ভিউ.js এর সাথে স্টেট ম্যানেজমেন্ট করার জন্য ছিল গিয়ে ভিউ.x, এখন হচ্ছে গিয়ে পিনিয়াটা ইউজ করা হয়। ভিউ.x এর যা যা ফাংশন আছে সবই হচ্ছে গিয়ে পিনিয়ার ভিতরে আছে এবং কি এক্সট্রা অনেক ফিচারও পিনিয়ার ভিতরে অ্যাড করা হয়েছে। তো আমরা হচ্ছে গিয়ে বিস্তারিতর মধ্যে যাচ্ছি না যে পিনিয়া কেন ইউজ করবেন, কিভাবে স্টেট ম্যানেজমেন্ট কাজ করে, কেন স্টেট ম্যানেজমেন্ট আপনি ব্যবহার করবেন, স্টেট ম্যানেজমেন্ট কি জিনিস, এগুলোর মধ্যে আমি অবশ্য যাচ্ছি না। আমার হচ্ছে কি একটা অলরেডি ভিডিও করা আছে যেটা হচ্ছে কি ভিউ.x নামে। আপনারা যদি ওই ভিডিওটা দেখেন তাহলে হচ্ছে কি আপনাদের স্টেট ম্যানেজমেন্ট সম্পর্কে মোটামুটি একটা ধারণা চলে আসবে। আমি হচ্ছে কি ওই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখতেছি। তো এখন হচ্ছে কি আমরা পিনিয়া ইউজ করে এই পর্বে কি তৈরি করব আমি হচ্ছে কি সেটাই একটু ওভারভিউ দিচ্ছি। তো আমরা হচ্ছে কি একটা জাস্ট টু ডু লিস্ট তৈরি করব। তো এই টু ডু লিস্ট তৈরি করার মধ্যে যতটুকু সিম্পল মনে হচ্ছে এটার মধ্যে হচ্ছে গিয়ে অত সিম্পল না, কারণ হচ্ছে গিয়ে এই জায়গায় যে কম্পোনেন্টগুলো আছে আপনি যদি দেখেন এটা হচ্ছে কি একটা ফিল্টার এবং এই জায়গায় হচ্ছে কি আপনার টোটাল কাউন্টটা চলে আসতেছে এবং এই জায়গায় আপনি যখনই ফিল্টারটা চেঞ্জ করেন তখন দেখবেন যে আপনাদের যে লিস্টটা আছে লিস্টটা সহকারে হচ্ছে কি ফিল্টারটা চেঞ্জ হচ্ছে। দেন আপনি যদি কোনো কিছু কমপ্লিট করেন তাহলে আপনি দেখবেন যে এই জায়গায় যে আমাদের টোটাল কাউন্ট আছে কমপ্লিট 3 হয়ে গেছে, রাইট? সো আমি যদি আবার কমপ্লিটে যাই এবং এটাকে যদি আনচেক করি তাহলে আবার দেখবেন যে এই পাশের কাউন্টটা হচ্ছে কি আবার চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের হচ্ছে গিয়ে যেগুলো হচ্ছে গিয়ে কাউন্ট, এগুলো আপনি কিভাবে স্টেট ম্যানেজমেন্ট করবেন এটা হচ্ছে কি এই জায়গায় দেখানো হয়েছে। দেন হচ্ছে কি আপনাদের যে ফিল্টার ওয়াইজ আপনাদের এই জায়গায় টু ডু লিস্টগুলো শো করতেছে এটা হচ্ছে গিয়ে দেখানো হয়েছে। দেন হচ্ছে গিয়ে আপনি কিভাবে হচ্ছে গিয়ে কোনো টাস্ককে, কোনো টু ডু লিস্টকে আপনি একবার ট্রু করবেন, একবার হচ্ছে গিয়ে ফলস করবেন, মানে একবার হচ্ছে গিয়ে কমপ্লিট করবেন, একবার হচ্ছে গিয়ে আন্ডু করবেন, কমপ্লিট করবেন না, পেন্ডিং রাখবেন। সো সেটাও হচ্ছে গিয়ে দেখানো হয়েছে, যেটা হচ্ছে কি আপনি একবার যখন ক্লিক দিচ্ছেন তখন এটা পেন্ডিংয়ের ভিতরে চলে আসছে, আপনি যখন আবার ক্লিক দিচ্ছেন তখন হচ্ছে কি এটা কমপ্লিটে চলে আসতেছে। দেন হচ্ছে কি আপনি যখন হচ্ছে কি নতুন টু ডু কোনো কিছু অ্যাড করতেছেন তখন এই টু ডুটা হচ্ছে কি আপনার নিউ অ্যাড হচ্ছে। সো অ্যাড হওয়ার পরে আপনাদের যে কাউন্টডাউন আছে এগুলো হচ্ছে কি কাউন্টগুলো খুব সুন্দরভাবে অর্গানাইজ হচ্ছে এবং তারপরে হচ্ছে কি আমরা ডিলিট করতে পারতেছি। সো আমরা যখনই কোনো টু ডু হচ্ছে গিয়ে ডিলিট করতেছি, কোনো টাস্ক হচ্ছে গিয়ে ডিলিট করব, তখন হচ্ছে গিয়ে সেই রিলেটেড যে কাউন্টগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে আমাদের মূলত হচ্ছে গিয়ে টু ডু লিস্ট আর কি। আমরা হচ্ছে গিয়ে এরকম একটা টাস্ক লিস্ট তৈরি করব পিনিয়া ইউজ করে। সো এই জায়গার ভিতরে হচ্ছে গিয়ে আমাদের 3টা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, দেন হচ্ছে কি আমার যে ফিল্টারটা ছিল এই ফিল্টারটা একটা কম্পোনেন্ট। তো আমাদের কম্পোনেন্টগুলো যেহেতু আলাদা আলাদা আলাদা, এখন এই কম্পোনেন্টের ভিতরে আমরা যদি চাইতাম তাহলে হচ্ছে গিয়ে প্রপস পাঠাইতে পারতাম। আমাদের ধরেন প্যারেন্ট থেকে কোনো ডাটা হচ্ছে গিয়ে আমাদের চাইল্ডে পাঠানোর দরকার, চাইল্ড কম্পোনেন্টে, তখন হচ্ছে গিয়ে আমরা প্রপস পাঠাইতে পারতাম, অথবা আমাদের চাইল্ড থেকে ধরেন হচ্ছে গিয়ে কোনো ডাটা প্যারেন্টে পাঠানোর দরকার পড়লে আমরা হচ্ছে গিয়ে ইমিট করতে পারতাম। কিন্তু আপনার যদি এরকম পর্যায়ে চলে আসে যে আপনাদের কম্পোনেন্ট একটার ভিতরে আরেকটা, আরেকটার ভিতরে আরেকটা, এরকম করতে করতে অনেকগুলো চাইল্ড আছে, তো আপনি যদি একেবারে লাস্ট চাইল্ড থেকে প্যারেন্টের ভিতরে ডাটা পাঠাতে চান তাহলে আপনি যদি বারবার ইমিট করেন, সো 3-4 বার ইমিট করে আপনি যদি প্যারেন্টের ভিতরে ডাটা ধরেন, তো আপনার হচ্ছে গিয়ে কোড লিখতে লিখতে 1 মাস পরে আপনি গিয়ে নিজেই হারিয়ে যাবেন যে আপনার কোথায় ইমিট হচ্ছে, কোথায় প্রপস হচ্ছে, কোন ফাইল কোন ডাটা ধরতেছে এবং কোন ফাইল কোন ডাটা রিসিভ করে কাকে দিচ্ছে। তো এত ঝামেলা যত না করতে হয় সেই জন্যই হচ্ছে গিয়ে আমাদের পিনিয়াটা ইউজ করা, স্টেট ম্যানেজমেন্ট এটাকেই বলা হয়। তো যাই হোক, আমরা যেহেতু ওভারভিউ দিয়ে ফেলছি, তো আমরা যা তৈরি করতেছি এটা হচ্ছে গিয়ে আসুন হাতে কলমে শুরু করে দিই।